মানুষেরা আপোষের মধ্যে ব্যবসা বাণিজ্যে লিপ্ত। তখন উনি বলছেন, আরে আনতুম হাওনা ও মিরাসুর রাসূল ইকসাউফিল মসজিদ, তোমরা এখানে কি করছো? আল্লাহ রসুলের সম্পদ সব মসজিদ থেকে বন্টন করে নিয়ে চলে গেল। ফারাজাউ ইলাল মসজিদ, তো সাহাবারা মসজিদের দিকে প্রত্যাবর্তন করলেন। মসজিদের দিকে যাওয়ার পরে দেখছেন রাআন নাস ইয়াতাআল্লামুনাল কুরআনা ওয়া ইউআল্লিমুনাহু ইয়াতাআল্লামুনাল হাদিসা ওয়া ইউআল্লিমুনাহু। কিছু সাহাবী কোরআন হাদিসের শিক্ষা নিচ্ছে, ইয়াতাআল্লাম মানে শিক্ষা নেওয়া, আর ইউআল্লিম মানে শিক্ষা দেওয়া। কিছু সাহাবী শিক্ষা নিচ্ছে এবং অপরকে শিক্ষা দিচ্ছে। তখন সাহাবাদের মধ্যে কিছু লোক বলল, আরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মিথ্যা কথা বলেছেন। কেন? যে উনি তো বললেন যে মসজিদে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন সম্পদ বন্টন হয়ে চলে গেল, বন্টিত হয়ে গেল, আর আমরা এসে দেখছি কোরআন হাদিসের বিনিময় হচ্ছে, চর্চা হচ্ছে। তখন তারা বাজারে গিয়ে আবু হুরায়রার সঙ্গে দেখা, ভাষা কত স্ট্যান্ডার্ড দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কাদ গাফারাল্লাহু লাক, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুক, আপনি যে মিথ্যা কথা বলেছেন এতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুক। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন, আমি কি মিথ্যা কথা বললাম? তখন ওই সাহাবীরা বলছেন, আপনি বললেন যে রসুলের সম্পদ মসজিদে বন্টিত হচ্ছে, জমি জায়গা টাকা পয়সা সব ভাগ করে নিয়ে চলে গেল, আর আমরা মসজিদে গিয়ে দেখছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ কেন বন্টিত হবে, কোরআন হাদিসের চর্চা হচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কোনটাকে তোমরা সম্পদ মনে করছো? কোনটা সম্পদ? জমি জায়গা টাকা পয়সা কি সম্পদ? বলেন, এদিকে কি সম্পদ? এই সম্পদ তো একদিন আপনার কাছ থেকে আপনার ছেলের কাছে যাবে, ছেলের কাছ থেকে পোতার কাছে যাবে, সব সম্পদ আস্তে আস্তে হারিয়ে যাবে, কিছুই পৃথিবীর মাটিতে থাকবে না। একটা লোক, ওয়াজ করবো আমি ইনশাআল্লাহ, সুর দিয়ে ওয়াজ করাই আমার পেশা, ওটা দিয়ে ওয়াজ করবো, কিন্তু একটু কিছু বলছি, এটা শোনার চেষ্টা করুন। একটা লোক ছেলের বিয়ে দেবে, তো আপনাদের হয়তো লোভ নেই, আপনারা খুব ভালো মানুষ। ছেলের বিয়ে দিতে গিয়ে মেয়ের বাবার জমি সম্পর্কে জিজ্ঞেস করছে ঘটককে, যে মেয়ের বাবার জমি কতটা, মানে জমি দেখে জমিটা পাবে ভাগে। তো মেয়ের বাবার ঘটক বলল যে এর জমি হচ্ছে 33 বিঘা। কত বিঘা? 33 বিঘা। বিয়ের কিছুদিন পরে 2 বিঘায় কথা বলতে বলতে ছেলে মেয়ের বাবা বলছে, বিহাই আমার তো জমি মাত্র 3 বিঘা। তো ছেলের বাবা আশ্চর্যজনিত হয়ে বলছে, আশ্চর্য, আমি 33 বিঘা শুনে আমার ছেলের বিয়ে দিলাম আপনার মেয়ের সঙ্গে, আপনি বলছেন 3 বিঘা মানে? তখন মনে হচ্ছে বিয়ে ছুটে যাবে, মানে ভেঙে যাবে ছেলে মেয়ের বিয়ে, ছেলে মেয়ের বিয়ে ভেঙে যাবে। তো এটা কেমন কথা বিহাই, আপনি তো চিটিংবাজি করেছেন। তখন উনি বললেন যে আমার 33 বিঘা জমি, এটা সত্য কথা, তবে 3 বিঘা জমি আমি মসজিদে দান করেছি, বাকি 30 বিঘা জমি তো আমার সম্পদের, ওটা তো আমার নয়, আমার ছেলে মেয়েরা ভাগ করে নেবে। 3 বিঘা দান করেছি মসজিদে, এই সম্পদটাই আমার, বাকি সম্পদ কিন্তু আমার নয়। যা কিছু এখানে করছেন, যা শিখছেন, যা দিচ্ছেন, সেটাই আপনার, বাকিগুলো কিন্তু আপনার নয়। ঈমান কি জিনিস, একটা ইতিহাস আপনার সামনে আমি সংক্ষেপে তুলে ধরছি। ইতিহাস, যখন যেই প্রেক্ষাপটে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রধানমন্ত্রী, তখন সাঈদ বিন আমের হিন্স প্রদেশের রাজ্যপাল হিসেবে, সরাসরি গভর্নর হিসেবে নিয়োগ করলেন। আজকের ডেটে যারা রাজনীতি বুঝেন, পলিটিক্স বুঝেন, পলিটিক্যাল এক্সপিরিয়েন্স যাদের মাঝে আছে, তারা ভালো করে জানেন যে একজন রাজ্যপালকে নিয়োগ করে সরাসরি রাষ্ট্রপতি, উইদাউট ইলেকশন, ইলেকশন ছাড়াই সরাসরি রাষ্ট্রপতি একজন রাজ্যপালকে নিয়োগ করে দেয়। তো সেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়োগ করছেন হিন্স প্রদেশে, যাকে নিয়োগ করছেন তিনি হচ্ছেন সাঈদ বিন আমের, অন্য কোনো ব্যক্তি নন। সাঈদ বিন আমেরকে নিয়োগ করার পরে উনি দেশ চালাচ্ছেন। হঠাৎ করে হিন্স প্রদেশ থেকে কিছু মানুষ এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে শাহাদাতের আঙ্গুল তুলে দিয়ে অবজেকশন শুরু করলেন। কি? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের হিন্স প্রদেশের মাটিতে একজনকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছেন, তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন সাঈদ বিন আমের, কিন্তু তার বিরুদ্ধে আমাদের অবজেকশন আছে, দয়া করে অবজেকশনটা শুনবে। যারা ডেলিগেট খাবেন, এখনো ডেলিগেট মজুদ আছে, মাংস ভাত মজুদ আছে, যারা খাবেন এমএসকে স্কুলে টিকিট পাওয়া যাচ্ছে, সেখান থেকে সংগ্রহ করে আপনারা খেতে পারেন।
এমএসকে স্কুলের টিকিট পাওয়া যাচ্ছে, ওখান থেকে ডেলিগেট কুপন নিয়ে আপনারা ডেলিগেট খেতে পারেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যাকে, যেই লোকটাকে আমাদের হিন্স প্রদেশে রাজ্যপাল হিসাবে নিয়োগ করেছেন, ওই লোকটার বিরুদ্ধে একটা নয়, দুটা নয়, চারটা অবজেকশন আছে। দয়া করে লোকটার বিরুদ্ধে অবজেকশনগুলো একটু শুনবে। কি অবজেকশন? নাম্বার 1, আমিরুল মুমিনিন, নাম্বার 1 অবজেকশনটা শুনেন। সাইদ বিন আমিরের বিরুদ্ধে 1 নম্বর অবজেকশন হলো উনি ঠিক টাইমে অফিসে উপস্থিত হতে পারেন না। অফিসে উপস্থিত হওয়ার টাইম হলো 7টা। উনি উপস্থিত যখন হন সেই টাইমটা হবে 7টা 20 মিনিট কিংবা 25 মিনিট। উনি ঠিক টাইমে পার্লামেন্টে আসতে পারেন না, একটা অবজেকশন। নাম্বার 2, আমিরুল মুমিনিন, দ্বিতীয় নম্বর অবজেকশনটা শুনেন। সাইদ বিন আমিরের বিরুদ্ধে 2য় নম্বর অবজেকশনটা শুনেলেন আমিরুল মুমিনিন, উনি সপ্তাহে 1 দিন করে অফিসে উপস্থিতি হন না। 1 দিন করে সপ্তাহে অফিস কামাই করে দেন। 2য় নম্বর অবজেকশন। নাম্বার 3, উনি মাঝে মধ্যে রাজত্ব চালাতে চালাতে বেহুশ হয়ে যান। এটা হচ্ছে 3 নম্বর অবজেকশন। নাম্বার 4, ওনার বিরুদ্ধে 4 নম্বর অবজেকশনটা দয়া করে অ্যাকসেপ্ট করেন। উনি যখন রাত্রি 10টার পরে বিছানায় শুয়ে যায়, হাজারো ডাক দিলেও, শ্রোতা মরে গেলেও, জনগণ মরে গেলেও, বিপদে পড়ে গেলেও, হাজারো ডাক দিলে উনি বিছানা ত্যাগ করে আসেন না। কটা অবজেকশন ভাই? 4টা। নাম্বার 1, অফিসে ঠিক টাইম উপস্থিত হন না। নাম্বার 2, উনি সপ্তাহে 1 দিন অফিসে অ্যাবসেন্ট করেন। নাম্বার 3, উনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যান। নাম্বার 4, উনি রাত্রি 10টার পরে বিছানায় শুয়ে গেলে, হাজারো ডাক দিলে, জনগণ মরে গেলেও উনি বিছানা ত্যাগ করে আসেন না। 4টা অবজেকশন ওনার বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় সাইদ বিন আমির? তাড়াতাড়ি এসো। সাইদ বিন আমির আসলে রাজ্যপাল কার দরবারে? আমিরুল মুমিনিন হযরত উমরের দরবারে। আল্লাহু আকবার। হযরত উমর বলছেন, সাইদ, তোমার বিরুদ্ধে 1-2টা অবজেকশন নয়, 4টা অবজেকশন তোমার জনগণ দিয়েছে হিন্স প্রদেশ থেকে, তুমি জবাব দাও। কি অবজেকশন আমিরুল মুমিনিন? এই যে 4টা বললাম। তখন উনি বললেন, আমিরুল মুমিনিন, আমার এই গোপন তথ্য কোনোদিন বলার ইচ্ছা আপনার সামনে ছিল না, কিন্তু যেহেতু আমার জনগণ আমার বিরুদ্ধে বিপ্লব করেছে, আপনার সামনে এসে অবজেকশন দিয়েছে, তাহলে আমাকে খণ্ডন করতেই হবে, এর জবাবটা আমাকে দিতে হবে। আমি এত গোপন তথ্য, অভ্যন্তরীণ খবর, ইন্টারনাল নিউজ কাউকে বলতে চাইনি। যখন বলেছেন, প্রশ্ন হয়েছে, আমার বিরুদ্ধে যখন জনগণ বিপ্লব করেছে, আপনার কাছে যখন অবজেকশন দিয়েছে, আমি বলবো ইনশাআল্লাহ। উনি নাম্বার 1 শুরু করলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে 1ম নম্বর উঠা অবজেকশনটার জবাবটা শুনেলেন। আমার বিরুদ্ধে 1ম নম্বর অবজেকশন, আমি ঠিক টাইমে অফিস উপস্থিত হতে পারি না। হযরতে উমর, কেন উপস্থিত হতে পারি না দয়া করে শুনবেন। আমার স্ত্রী চরম অসুস্থ, বিছানায় শয্যাশায়ী অবস্থায় আছেন, খাদ্য তৈরি করতে পারেন না, তেমন খাবার তৈরি করার সক্ষমতা তার ভেতরে নেই। আমি করি কি, সকালে উঠে থালা বাসনগুলোকে মেজে সুন্দর করে নতুন করে আবার খাবার তৈরি করে, আটা সেনে, আটা চেলে, সবজি রান্না করে, খাওয়া দাওয়া করে অফিসে আসতে হয়। এতে আমি ঠিক টাইমে অফিসে উপস্থিত হতে পারি না। 10 দিন, 20 দিন, 15 দিন করে দেরি হয়ে যায়। 1 নম্বর জবাব। নাম্বার 2, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে উঠা অবজেকশন শোনেন। সপ্তাহে 1 দিন করে অফিস অ্যাবসেন্ট করে দিই কেন? অফিস সপ্তাহে 1 দিন অ্যাবসেন্ট করে দেওয়ার পিছনে বড় কারণটা শুনে নেন আমিরুল মুমিনিন। কারণটা কি শোনেন? কারণটা হলো, আমার দেহের দিকে আপনি ভালো করে তাকান, দেহের দিকে ভালো করে দেখেন। এই যে দেহের মধ্যে দেখছেন একটা পাঞ্জাবি এবং একটা লুঙ্গি, এই পোশাক ছাড়া দ্বিতীয় কোনো পোশাক আমার বাড়িতে জমা নেই। আমি হচ্ছি দেশের রাজ্যপাল, আমি হচ্ছি দেশের গভর্নর, দ্বিতীয় কোনো পোশাক আমার বাড়িতে জমা নেই আমিরুল মুমিনিন। অতএব যখন 8 দিন
দিন একটা পোশাককে লম্বা করে পরিধান করি, তখন অতিরিক্ত ময়লা আমার পোশাকের ভেতরে জমে যায়। আর অতিরিক্ত ময়লা জমে যাওয়ার কারণে আমাকে একদিন সপ্তাহে পোশাকটা পরিষ্কার করতে হয়। আর যখন পোশাকটা পরিষ্কার করতে যায়, তখন দ্বিতীয় কোনো পোশাক নেই যে আমি পরে ওই পোশাকটাকে খেচে দেব, পরিষ্কার করব। আমিরুল মুমিনিন, আমি যখন বাড়িতে থাকি 8 দিনে একদিন করে এই পোশাকটাকে খেচে দিই আর উলঙ্গ হয়ে দরজা বন্ধ করে বাড়িতে থাকি। আমি হলাম দেশের গভর্নর। আজকের ডেটে একটা প্রধানের টাকার অভাব নেই, মেম্বারের টাকার অভাব নেই, কিন্তু একটা গভর্নর, দেশের রাজ্যপাল, সেই লোকটা উলঙ্গ হয়ে আছে আর একটা পোশাক খেচে দিচ্ছে। কতটা সততা এবং ঈমান থাকলে এটা সম্ভব হয়? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে উঠা 3 নম্বর অবজেকশনের জবাবটা আমি অবশ্যই দেব। আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই আমিরুল মুমিনিন। কেন বেহুশ হয়ে যাই শুনে রেখে দেন। যখন হযরতে খব্বাবকে ছুরি কাস্টে ঝুলানো হয়েছিল, সেই প্রেক্ষাপটে আমি অমুসলিম ছিলাম, মুসলমান ছিলাম না। খব্বাবকে ছুরি কাস্টে ঝুলানোতে একটা সাহাবীকে ছুরি কাস্টে ঝুলিয়ে দিতে আমারও হাত রয়েছে আমিরুল মুমিনিন। দয়া করে একটু শুনবেন। আমার যখন সেই প্রেক্ষাপটটা মনে পড়ে যায়, আমি আল্লাহর কাছে এটাই আফসোস করি, আল্লাহ যদি সেই প্রেক্ষাপটে আমি মুসলমান থাকতে পারতাম, যদি সেই প্রেক্ষাপটে আমি মুসলিম থাকতাম, সেই সিচুয়েশনে যদি আমি মুসলমান থাকতে পারতাম, হযরতে খব্বাবকে ছুরি কাস্টে ঝুলাতে না দিয়ে হযরতে খব্বাবকে ছুরি কাস্টে ঝুলানোর বিরুদ্ধে বিপ্লব করতাম, আন্দোলন করতাম, আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতাম। কিন্তু সেই প্রেক্ষাপটে আমি অমুসলিম ছিলাম। হযরতে খব্বাবকে ছুরি কাস্টে ঝুলাতে আমার মতো একজন শহীদের হাত রয়েছে। অতএব আমিরুল মুমিনিন, দয়া করে আমার এই বাক্যটা, এই সংজ্ঞাটা শুনবেন। এই জায়গাতে আপনাকে একটু অ্যাটেনশন দিতে অনুরোধ করছি আমিরুল মুমিনিন। ওই প্রেক্ষাপটটা যখন আমার স্মরণে চলে আসে রে, যে ওই টাইমে যদি আমি মুসলমান থাকতাম কতই না ভালো হতো। ওই প্রেক্ষাপটটা স্মরণে আসার সঙ্গে সঙ্গে আমি আমার হুঁশ ধরে রাখতে পারি না, বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে উঠা 4 নম্বর অবজেকশনটা শুনালেন। আমার বিরুদ্ধে উঠা 4 নম্বর অবজেকশনটা শুনেন। আমি যখন রাত্রি 10টার সময় বিছানায় চলে যাই, আমার হিলস প্রদেশের জনগণ বলেছে, আমিরুল মুমিনিন, আমাদের সাইদ বিন আমের যখন বিছানায় রাত 10টায় চলে যায়, জনগণ মরে গেলেও 1000 বার তার বিছানার সামনে গিয়ে ডাক দিলেও সে বিছানা ত্যাগ করে আসে না। দয়া করে এই তথ্যটা একটু শুনবেন আমিরুল মুমিনিন। আমি আমার জীবনের সময়কে 2টা ভাগে বিভক্ত করেছি। একটা সময় হলো দিনের বেলা আর একটা সময় হলো রাত্রিবেলা। এই দিনের বেলার সময়টাকে আমি আমার জনগণের উদ্দেশ্যে ব্যয় করি। আর রাত্রিবেলায় যখন রাত্রি 10টা বেজে যায়, আমি ভালো করে কোরআন হাদিস থেকে জানি যে যত রাত্রি গভীরতার দিকে যাবে আমার আল্লাহ আকাশ থেকে তত নিচে নেমে আসবেন আর বান্দাদের কথাগুলোকে শুনবেন আর গ্রহণ করবেন। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের পাপগুলোকে আল্লাহর সামনে তুলে ধরি। রব্বুল আলামিন, আমি দেশ চালাচ্ছি, যদি ভুল হয় ক্ষমা করবেন। আমারও ক্ষমা পাওয়ার ব্যাপারটা আছে আমিরুল মুমিনিন। এই জন্য আল্লাহর দরবারে কাঁদতে থাকি। ওই সময়টুকু দয়া করে আমার কাছে কেড়ে নেবেন না। কে মরলো, কে বাঁচলো, কার কি হলো, ওই টাইমটা আমি আর দেখতে পারবো না। সকাল 6টাতে উঠে রাত্রি 10টা পর্যন্ত জনগণকে সময় দিই, আর রাত্রি 10টা থেকে আমার পাপের জন্য আল্লাহর কাছে কাঁদি। দয়া করে ওই সময়টুকু কেড়ে নেবেন না। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? সেই প্রেক্ষাপটে সাইদ বিন আমেরের, যেখানে হিলস প্রদেশের তিনি গভর্নর, আমিরুল মুমিনিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় হিলস প্রদেশ থেকে জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে ডাকলেন, যারা এডুকেটেড ব্যক্তি তাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, তোমরা এখানে একটা তালিকা দাও, বিপিএল এর তালিকা, বিপিএল তালিকায় কারা কারা আছে। এই বিপিএল তালিকা যখন চাইলেন, তখন বিপিএল তালিকায় যাদের নাম নথিভুক্ত হলো, প্রথম নম্বরে উনি আমিরুল মুমিনিন হযরত ওমর পড়ে দেখছেন, তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন সাইদ বিন আমের। আমিরুল মুমিনিন আশ্চর্যজনবিত হয়ে বললেন, আরে হিলস প্রদেশের মানুষ শুনো, এই লোকটাকে, মান হাদা শাহিদ, এই শাহিদকে, কার এটা নাম? তখন জনগণ বললেন, আমিরুল মুমিনিন, ইনি হচ্ছেন আমাদের দেশের গভর্নর। আমরা ভেরিফিকেশন করে দেখেছি, আমরা তদন্ত করে দেখেছি, ইনিও বিপিএল তালিকার যোগ্য। বেটা, 2 বছর দায়িত্ব পাওয়াতে তোমার 40 কোটি টাকার মালিক হও কি করে তুমি?
ইসলাম অত সহজ জিনিস নয়, ঈমান হালাল হারাম অত সহজ জিনিস নয়, কাসবে হারাম থেকে বেঁচে থাকা, হারাম উপার্জন থেকে বেঁচে থাকা অত সহজ কথা নয়। হঠাৎ করে একদিন খলিফা, তিনি তার যুগটাকেও স্বর্ণের যুগ বলা হয়েছে, যিনি হচ্ছেন উমর বিন আব্দুল আজিজ, হঠাৎ করে একদিন স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, তোমাকে তালাক দিলাম, যাও তুমি বাপের বাড়ি চলে যাও। কাকে বিয়ে করেছিলেন জানেন? বিয়ে করেছিলেন বাদশাহ হেশামের মেয়ে ফাতেমাকে, বিশাল ধনী পরিবারের মেয়ে। ফাতেমা, জি তোমাকে তালাক দিলাম। ফাতেমা বলছে, স্বামী তালাক মানুষ কখন দেয়? ঝগড়া হয়েছে, কথা শোনাশুনি হয়নি, বিবাদ বিচ্ছেদ হয়েছে, তখন আপনি তালাক দিবেন, এখন আপনি হঠাৎ তালাক দিচ্ছেন, কি হয়েছে আমার? তখন উমর বিন আব্দুল আজিজ বলছে, ফাতেমা তোমার সঙ্গে সংসার করা আমার দ্বারাই সম্ভব নয়, এটা ইম্পসিবল, পসিবল নয়। কেন? বলে আমি আজকে রাত্রে তোমার ঘরে ভেরিফিকেশন করে দেখেছি, এক জোড়া নয়, দু জোড়া নয়, 30 থেকে 32 জোড়া জামা কাপড় তুমি তাও করে শকেজে সাজিয়ে রেখেছো। আর আমি দেশের মুখ্যমন্ত্রী, আমি দেশের রাজ্যপাল, আর আমি প্রধানমন্ত্রী, আর আমার আমলে একটা গরিব ঠান্ডার সময় কম্বল পাবে না, আর তুমি 32 জোড়া জামা কাপড়কে শকেজে তাও করে সাজিয়ে রাখবে আমাকে জাহান্নামে ভরার জন্য? তখন ফাতেমা বলল, কি করতে হবে? উমর বিন আব্দুল আজিজ বলল, যদি তুমি আমার বন্ধনে ভাত খেতে চাও তবে তোমাকে সকাল হতে হতে 30 থেকে 31 জোড়া জামা কাপড় দান করে দিতে হবে। এক জোড়া জামা কাপড় রাখতে পাবে তুমি, সেদিন 2 জোড়া জামা কাপড় রাখতে পাবে যেদিন প্রত্যেক জনগণ 2 জোড়া করে জামা কাপড় রাখবে। তুমি সেদিন 3 জোড়া জামা কাপড় রাখতে পাবে যেদিন আমার প্রত্যেকটা জনগণ 3 জোড়া করে জামা কাপড় রাখবে। তুমি রাখবে 30 জোড়া, আর আমার জনগণ শীতের সময় একটা কম্বল পাবে না। আমি দেশের প্রধানমন্ত্রী, জাহান্নামে যাবো তোমার জন্য। বেটা, ঈমান তো সহজ জিনিস নয়। আবু বকর রাদিয়াল্লাহু আজকের ডেটে অরিজিনাল জিনিস আপনি খুঁজে পাবেন না। আমাদের দেশে মাওলানা আব্দুল ওয়াহাব রহমানী মারা গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, অনেক বড় মাপের আলেম। উনি একটা কবিতা বলতেন, কি কবিতা বলেন তো? ভেজালের যুগ চলছে রে ভাই, যখন যেদিকে চাই, ভেজালে ভেজালে ছেয়ে গেল দেশ, আসল পাওয়াই দায়, সব ডুপ্লিকেট। ধানে ভেজাল, চালে ভেজাল, ভেজাল সরষা তেলে, রসগোল্লা কিনে খেলে আর ছানাটুকু নাহি মিলে। আটাতে ভেজাল, চিনিতে ভেজাল, আটাতে ভেজাল, চিনিতে ভেজাল, ভেজাল দুধ মিশে, মানুষের যত সুখাদ্য ছিল সব পরিণত হলো বিষে। নামাজে ভেজাল, রোজাতে ভেজাল। মুলি সাহেব, নামাজে কিসের ভেজাল? নামাজে ভেজাল আছে? ভেজাল নাই ভাই। অরিজিনাল ভেজাল না হয়, নতুন যাওয়া এসছে শ্বশুর বাড়ি, একটা কথা বলে দিই, তখন হাদিস কোরআন দিকে যাচ্ছি। শ্বশুর বাড়ি এসছে, তোর স্ত্রী বলছে নামাজ পড়তে যাও, কোনঠে? মসজিদে। নামাজ ফের কি জিনিস রে? নামাজ পড়তে জানে না। ওকে বলছে আমার বড় ভাই নামাজ পড়তে গেল, ছোট ভাইটাও গেছে, আমার চাচা গেছে, বাপ গেছে, দাদু গেছে, সবাই গেল, তুমি নামাজ পড়তে যাবে না? বলছে নামাজ ফের কি জিনিস রে? নামাজ কেমন করে পড়ে? তখন ওই স্ত্রীটা খুব চালাক, বলছে শোনো, তুমি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবে, ইমাম সাহেব যা করবে তুমিও তা করবে, এটা শিখো কমপক্ষে। মাগরিবের সালাত ছিল, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, মসজিদে ঢুকেছে, দাদা শ্বশুর নানা শ্বশুর একদম আগে লাতি যাওয়াই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। এই তখন মনে মনে ভাবছে নামাজ তো ভালো জিনিস, সালাম পাওয়াইছে, কত আদর করছে, মানুষ কত আপ্যায়ন করছে, ভালোবাসছে। এই করতে করতে একদিকে নানা শ্বশুর, একদিকে দাদা শ্বশুর, আর মিডিলে ওকে খাড়ো করেছে, আর সামনে ইমাম। কইছে কাজ হয়েছে। কেন? যে ইমাম সামনে, ইমাম যা করবে আমি তা করবো। এবার মাগরিবের সালাত ইমাম ধরেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন ও পিছন থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নানা শ্বশুর দাদা শ্বশুর কইছে শালা বেঢঙ্গা লোক নাকি রে, নামাজে মান সম্মান লাগছে আমাদের, গেল এই নামাজ পড়তে জানে না। তো একবার কিছু বলেনি, ফের যখন ইমাম সাহেব বলেছে আর রহমানির রহিম, ফের শুরু করেছে আর রহমানির রহিম। তখন নানা শ্বশুর বলছে মান সম্মান আল্লাহের থিবে নাই। তখন ওকে আস্তে করে ঘোড়া মেরেছে, এই উচ্চারণ না করে থাম থাম, তুই কেন কেরাত করতে শুরু করে দিলি, তুই কোন কারি সাহেব? অত বুঝতে পারেনি, তবু কিন্তু থামছে না। কেন? যে বহু বলে দিয়েছে, আর নতুন বউ যেটা বলবে সেটাই তো শুনবে। নতুন বউ বলে দিয়েছে থাম, তুমি যাও, ইমাম সাহেব যা করবে তুমি তা করবে। এই যখন না থেমেছে তখন দাদা শ্বশুর একটু আস্তে করে ঘোড়া মেরেছে ওদিক থেকে, থাম। যখন দেখছে যে এদিক থেকে নানা শ্বশুর একটু ঘোড়া মেরেছে, এদিক থেকে দাদা শ্বশুর ঘোড়া মেরেছে, তখন ই মনে মনে ভেবেছে যে নামাজে লাগছে গুতাগুতি করতে হয়,
মানে এটা লাস্ট পর্যন্ত এই ভেবেছে আর কি, যে নামাজে মনে হয় ঠেলাঠেলি লাগছে করতে হয়। যুবক ছেলে 20-22 বছর বয়স, এদিকে মেরেছে হুড়া, কাতার পড়ে গেছে, এদিকে মেরেছে হুড়া, কাতার পড়ে গেছে। যখন কাতার পড়ে গেল দুদিকে, ওরা উঠে বলছে এই অবস্থা কেন নামাজের? আচ্ছা, কে এই কাজ করলে? তখন বলছে তুমি কেন এই কাজ কিন্তু তুমি করেছো? বলছে তোমরা তো আমাকে গুতাগুতি শুরু করলে, তো নানা শ্বশুর ঘুরেছে, দাদা শ্বশুর ঘুরেছে, আমি মনে মনে ভেবেছি যে নামাজে লাগছে ঠেলাঠেলি করতে হয়, এই জন্য আমি ঠেলাঠেলি শুরু করেছি। আমার কি দোষ আছে এখানে? আমার তো কোনো দোষ নেই। কথা বুঝতে পেরেছেন তো? তোমরা ঠেলাঠেলি করেছো, আমি কি করব? তো ভাই নারে তাকবীর। আজকের ডেটে কোনদিন কোন ইমাম সাহেবকে এতটি লোক বসে আছেন, একটা কথা বলেন তো, জিজ্ঞেস করেছেন কোনদিন জিজ্ঞেস করেছেন যে মৌলভী সাহেব আমার দুয়াটি শুনেন তো, আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, বয়স এখন 40? কোনদিন জিজ্ঞেস করেছেন? বয়স এখন 70। উতলবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাত, এটা হাদিস নয়, আমি এমনি বললাম, কিন্তু বাস্তব কথাটা সত্য। মায়ের কোল থেকে দোলনা থেকে কবরে যাওয়া পর্যন্ত শিক্ষার বয়স। আপনি কোনদিন বলেছেন ইমাম সাহেবকে যে আমার দুয়াটি শুনে দেন তো? বলেছেন কি? হাত দিলে বলেন বলেছেন? বলেননি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শুনেন। উনি বলছেন, আপনারা তো সামান্য মানুষ। হযরত আবু বকর বলছেন রাসূলের দরবারে এসে, আল্লিমনি দুআআন আদউ বিহি ফিস সালাহ। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, ইয়া নবী আল্লাহ হে, আল্লাহর নবী গো, দয়া করে আমাকে আপনি একটা দোয়া শিখিয়ে দেন, যেই দোয়াটা আমি নামাজে পাঠ করলে আমার সারা জীবনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল বললেন, কুল বলো তুমি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলুমান কাসিরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ রাসূল বললেন, এই দোয়াটা তোমরা পাঠ করো, অবশ্যই তোমাদের কি হবে? সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব, হযরতে আবু বকরের পাপ বেশি ছিল, আমাদের তো অত পাপ নেই। হয়তো আবু বকরের পাপ বেশি ছিল না তার ঈমান বেশি ছিল? ঈমান বেশি ছিল। কতখানি ছিল? এবার দ্বিতীয় হাদিসটা আপনি শুনেন। ইন্না ঈমান আবি বকরিন ফি কাফাতিন ওয়া ঈমানা আহলিদ দুনিয়া ফি কাফাতিন লা রাজাহাত কাফাতু আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সারা পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, হযরতে আবু বকরের ঈমানকে যদি একটা তারাজু পাল্লাতে উঠা হয়, আর পৃথিবীতে যত মানুষ নবী রাসূল বাদে যত রাসূল অতীতে যত মানুষ এসেছিল, বর্তমানে যারা পৃথিবীতে অবস্থান করছে, ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে, এই সকল মানুষকে যদি, সকল মানুষের ঈমানকে যদি আর একটা পাল্লাতে তোলা হয়, সারা পৃথিবীর লোকের পাল্লাটা হালকা হয়ে যাবে, আর হযরতে আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর মানুষের, নবী রাসূল বাদ দিয়ে, কারণ আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবী রাসূল বাদ দিয়ে যতগুলো মানুষ পৃথিবীতে এসেছে, আসছে এবং আসবে, সকল মানুষের ঈমানকে যদি একটা তারাজু পাল্লাতে উঠান, ইন্না ঈমানা আহলিদ দুনিয়া ফি কাফাতিন ওয়া ঈমানা আবু বকর ফি কাফাতিন লা রাজাহাত কাফাতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো হযরত আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে, আর সারা পৃথিবীর মানুষের ঈমানের পাল্লাটা হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে বেড়াচ্ছেন, কোথায় কে ইয়াতীম আছে, কোথায় মাওড়া আছে, কোথায় কার স্বামী মরে গেছে, ওই মেয়েটার খিদমত করবে। আজকে মা বাপের আমরা খিদমত করতে পারি না, তারা খুঁজে বেড়াতো যে কোথায় কার মা মরে অসুস্থ হয়ে আছে, তা দেখতো। তো একটা মহিলা 2 চোখের অন্ধ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেছেন। ওর বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস করছেন, আসসালামু আলাইকুম আম্মা জান, আপনার খিদমত করতে এসেছি। বৃদ্ধা মহিলা বলল, বাবা আমার তো খিদমত দেখতে পাচ্ছ হয়ে গেছে। হযরত ওমর বললেন, কে এসেছিল, সেই লোকটা কে? বৃদ্ধা মহিলা বলল, বাবা কে এসেছিল এটা বলতে পারবো না, কারণ আমি 2 চোখের অন্ধ, আমার চোখ নেই, আমার ছেলেও নেই, কেউ নেই। খুব নম্র ভদ্র মানুষ একজন এসেছিল, কিন্তু কেন এসেছিল এটা বলতে পারবো, আমার খিদমত করতে এসেছিল, কে এসেছিল এটা বলতে পারবো না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি তৃতীয় দিন ফজরের নামাজের একটু আগেই চলে গেছেন। প্রথম দিন ফজরের আজান নামাজের পরে গিয়েছিলেন, দ্বিতীয় দিন ফজরের নামাজের আগে গিয়েছেন। ফজরের নামাজের আগে গিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম, বৃদ্ধা মহিলা দু চোখের অন্ধ দেখতে পাচ্ছে না, ওয়ালাইকুম আসসালাম, কি বলছো বলো, কে কোথাকার মানুষ? হযরত ওমর বললেন, আম্মা জান, আমি গতকাল এসেছিলাম, আপনার এইখানে এসে দেখলাম, আপনার বাড়িতে এসে দেখলাম পরিষ্কার হয়ে গেছে, আজকেও এসে দেখছি আপনার জামা কাপড়কে পরিষ্কার করে চলে গেছে। কে এসেছিল? লোকটা কে? বৃদ্ধা মহিলা বলল, বাবা আমি দু চোখের অন্ধ দেখতে পাচ্ছি না, লোকটাকে কাকে আমি বলবো, কি করে বুঝাবো? হযরত ওমর তাহাজ্জুদের পরে আসলেন, আগে আসলেন, এশারের পরে আসলেন, একই অবস্থা, লোকটার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু জামা কাপড়গুলো বৃদ্ধা মহিলার পরিষ্কার হয়ে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর থেকে নিয়ে ওই বাড়িটার দরজার দিকে এইভাবে চোখটা ধরে আছে, আর দরজার দিকে এইভাবে চোখটাকে ধরে আছে। আজকে ইনশাআল্লাহ আমি সাক্ষাৎ করব লোকটাকে, এইভাবে চোখটাকে ধরে আছে আর দেখতে আছে যে লোকটা কখন ঢুকছে। মাগরিবের আজানের পরে, মাগরিবের আজানের একটু পূর্বে 10 থেকে 20 মিনিট আগে একজন মানুষ হাব্বা জুব্বা পোশাক পরিধান করে, একবারে ঝাব্বা পোশাক পরিধান করে, একবারে এক পা করে ওই বৃদ্ধা মহিলার দরজার দিকে চড়ছে। তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার অপেক্ষায় বহু সময় ধরে অপেক্ষমান ছিলাম, আমি শুধু আপনার অপেক্ষায় ছিলাম। আমিরুল মুমিনিন দয়া করে আপনি বলেন, দয়া করে আপনি বলেন, আজকেও আপনাকে আমি নেকি কামিয়ে পারলাম না, কখন এসে বসে আছেন, কোন টাইমে এসে বসে আছেন, কোন সময়ে দিয়ে বসে আছেন, আপনি দয়া করে আমার প্রশ্নের জবাবটা দেবেন। আপনি কেন মাগরিবের সালাতের আগে আসেন আর ফজরের নামাজের পরে আগে আসেন? আমিরুল মুমিনিনের কথার হযরত আবু বকর বললেন, ওমর রে, আমার কথাটার জবাবটুকু তুমি শুনে নাও, আমি কেন মাগরিবের আগে আসি রে ওমর? মাগরিবের আগে এসে দেখি এই বৃদ্ধা মহিলা নামাজ কায়েম করে, আমার আসতে যদি দেরি হয়ে যায় তবে এই বৃদ্ধা মহিলা নামাজ পড়তে পারবে না, নামাজে তার ব্যাঘাত ঘটবে, একটা ইসলামের মেন স্তম্ভ তার কামাই হয়ে যাবে, অ্যাবসেন্ট হয়ে যাবে। এই জন্য আমি মাগরিবের পূর্বে আসি আর একবার ফজরের সালাতের পরে আসি। ফজরের সালাতের পরে এসেও দেখি যে এই বৃদ্ধা মহিলা পরিষ্কার করতে হবে। এই দুটো জায়গা পরিষ্কার করার জন্য আমি মাগরিবের আগে একবার আসি, ফজরের নামাজের আগে একবার আসি। ব্রাদারান ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে ভালো করে কথাটা শুনুন এবং বুঝুন যে ইসলাম এবং ঈমানটা কি জিনিস। তারা খুঁজে বেড়াতে শুরু করলেন। আল্লাহু আকবার। এখন বিচার বিভাগ আপনাদের ঠিক আছে তো দেশে? নাকি যারা জোরাল মানুষ, ধনী মানুষ, তারকে বিচার বিভাগ জোর? কাদের? একটা সময় ছিল যেটা হচ্ছে বানি ইসরাইল সম্প্রদায়, এই সম্প্রদায়ে ধনী পরিবার অন্যায় করলে কোনো বিচার হতো না, কিন্তু গরিবেরা অন্যায় করলে তার বিচার হয়ে যেত। আজকে ডেটে কি এরকম আছে? শক্তিশালী লোক অন্যায় করলে বিচার হয় না, আর দুর্বল লোক অন্যায় করলে বিচার হয়, এরকম আছে কি? অবশ্যই আছে। আল্লাহু আকবার। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের শেষের দিকে একটি হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ খুব চমৎকার আকারে নিয়ে এসেছেন। উনি বলছেন, একটা মহিলা নবীর যুগে চুরি করেছিল, বিচার ব্যবস্থা দেখুন। আজকে আমাদের বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যাচ্ছে, সেই প্রেক্ষাপটের বিচার ব্যবস্থাটা দেখুন। হযরত ওমর হযরতে ইমাম মুসলিম বলছেন যে এই হাদিসটা এখন চমৎকার আকারে নিয়ে এসেছেন। নবীর দেশে একটা মহিলা চুরি করেছিল। ইসলামী বিধান কি আজকের ডেটে? চুরি করলে কি করতে হবে? ইসলামী বিধান কি? হাত কেটে নিতে হবে। আজকেও সৌদি আরবের মাটিতে কি করা হয়? হাত কেটে নেওয়া হয়, হাত কেটে নেওয়া হয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে নিয়ে এসে উনি প্রমাণ করতে চেয়েছেন রাসূলের যুগে হাত, ধনী পরিবারের মেয়ে চুরি করেছে, হাত তো কাটবেই, তো নবীর কাছে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হাত না কেটে অন্য কোনো শাস্তি দিয়ে দয়া করে একটু ছেড়ে দেন না, একটু ছেড়ে দেন। কিন্তু এই কথাটা নবীকে এসে বলবে কি? এত ডুপ্লিকেটি কথা।
তখন তারা বললো যে নবীর সঙ্গে ওসামা বিন জায়েদের ভালো সম্পর্ক, তার কাছে চলো। ওসামার কাছে আসলেন, এসে বললেন, ওসামা জি চলো তো তুমি একটু নবীর কাছে। নবীকে গিয়ে বলো তো যে আল্লাহ রসুল ধনী পরিবারের মেয়ে, জরিমানা টরিমানা করে ছেড়ে দেন, হাত না কেটে অন্য কোনো শাস্তি দিয়ে। আমি দুটো হাদিস বলবো, আর এই হাদিসটা আর একটা হাদিস দিয়ে আমি কালেকশনের দিকে যাবো ইনশাআল্লাহ। এবার ওই জায়গাতে ওসামা বিন জায়েদ এসে বলছেন কাকে? বিশ্ব নবীকে। ইয়া রাসূলুল্লাহ জি একটু দয়া করে এই মেয়েটার হাত না কেটে অন্য কোনো শাস্তি দিয়ে যদি ছেড়ে দিতেন খুব ভালো হতো। তখন আল্লাহ রসুলের চোখ দুটি লাল হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন, মাহ ওসামা ওখানে তুমি দাঁড়িয়ে যাও, আসবে না, এগোবে না। কেন? তুমি কি ভেবে এসছো তোমার সাথে আমার ভালো সম্পর্ক আছে বলে আমি বিচার ব্যবস্থাকে দুর্বল করে দেব? আমি কি সেই নবীর মতো তুমি ভেবেছো, সেই উম্মতের মতো যে বনী ইসরাইল সম্প্রদায়ে ধনী মানুষ কোনো অন্যায় করলে তার বিচার হতো না, আর গরিবেরা অন্যায় করলে বিচার হতো? আমি এইভাবে বিচার করে জাহান্নামে যেতে পারবো না। তুমি কি বলছো? যে আল্লাহ রসুল দুটো কথা বললেন, ওসামা শোনো, আজকে তোমাকে আমি দুটো বাক্য বলি, তুমি আমার কাছে বহু আশা নিয়ে, প্রাণ ভরা আশা নিয়ে এসেছো। হয়তো বিশ্বনবীকে এই তথ্যগুলো বললে আল্লাহর নবী অ্যাকসেপ্ট করে নেবেন, মেনে নেবেন, আর বিচারটাকে দুর্বল করে দিয়ে এই মেয়েটার হাত না কেটে অন্য কোনো শাস্তি দিয়ে ছেড়ে দেবে। রে ওসামা একটু কর্ণপাত করে শুনে নাও, আমি ওই রকম উম্মত নয়, ওই রকম খাসলত আদতে কাবিহা আমার ভেতরে নেই। তুমি কর্ণপাত করে শোনো, তুমি কর্ণপাত করে শোনো। এটা তো পরের জন্মা মেয়ে চুরি করেছে। আমি যে মেয়েটাকে জন্ম দিয়েছি রে ওসামা, সেই মেয়েটার নাম হলো ফাতেমাতুজ জাহরা, আম্মাজান ফাতেমা। বিশ্বনবী বললেন আম্মাজান ফাতেমা। অতএব আম্মাজান ফাতেমা চুরি যদি করে নিত, ফাতেমা মানে কে? এবার বিশ্লেষণটা আপনি শুনেন। ফাতেমা মানে কে? বিশ্লেষণটা শুনেন। বিশ্বনবী যখন মায়ের পেটে 6 মাসের বাচ্চা আব্বাজান আব্দুল্লাহকে তিনি পৃথিবী থেকে হারিয়েছেন। 6 মাসে মায়ের পেটে আব্বাকে হারালেন। 6 বছর বয়সে যখন তিনি পদার্পণ করলেন রে, আম্মাজান আমেনাকে হারিয়ে দিলেন। 6 মাস মায়ের পেটে আব্বাজান আব্দুল্লাহকে হারালেন। 6 বছর বয়সে আম্মাজান আমেনাকে হারালেন। কে দায়িত্ব নেবেন? একটা এতিম অসহায় ব্যক্তির কে দায়িত্ব নেবেন? দায়িত্বটা নেবেন কে? ওই সময় আব্দুল মুতালিব দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, দাদু রে, আজকে তোমার আমি দায়িত্বকে কাঁধে তুলে নিলাম রে দাদু, তোমার দায়িত্বটা কাঁধে তুলে নিলাম, তোমার দায়িত্বটা কাঁধে তুলে নিলাম। তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে ভাবতে হবে না, তোমার সমস্ত দায়িত্বকে কাঁধে তুলে নিলাম দাদু, তোকে চিন্তা করতে হবে না। বিশ্বনবী বলেন, কিন্তু আমার দাদু বেশি দিন দায়িত্ব পালন করতে পারলেন না। মাত্র 2 বছর, আমার বয়সটা যখন 8 বছরে পদার্পণ করলো, আমার দাদু আব্দুল মুতাল্লিব তিনিও পৃথিবী ত্যাগ করে চলে গেলেন। 6 মাস মায়ের পেটে আব্বাজান আব্দুল্লাহকে হারিয়ে দিলেন। 6 বছর বয়সে আম্মাজান আমিনাকে হারালেন। আর যখন নবীজির বয়স 8 বছর, সেই প্রেক্ষাপটে তিনি দাদুকে হারিয়ে দিলেন। দাদু হারা, পিতা হারা, মাতা হারা একজন অসহায় এতিম মাওড়া সন্তান। কে তার দায়িত্ব নেবে? কোথা ছিলেন আবু তালিব? দৌড়ে এসে পিঠে হাত বুলিয়ে বললেন, ভাতিজারে, তোকে চিন্তা করতে হবে না, তোর সমস্ত দায়িত্ব আমি স্কন্ধে তুলে নিলাম, তোর দায়িত্বটা কাঁধে তুলে নিলাম। ভাতিজারে আমার, আজকে থেকে তোকে আল্লাহর কসম কোনোদিন ভাতিজা বলে ডাকবো না। সারা জীবন তোকে বেটার মতো করে আদর দিয়ে মানুষ করব, চিন্তা করতে হবে না। বিশ্বনবী বলেন, আমার আব্বাজান আব্দুল্লাহকে 6 মাস মায়ের পেটে হারিয়ে দেওয়ার পর আম্মাজান আমিনাকে যেদিন 6 বছর বয়সে হারিয়ে দিলাম রে, আমি অসহায় হয়ে গেলাম, মাওড়া হয়ে গেলাম। কিন্তু দুঃখের বিষয়, যখন আমার ফাতেমা, আমার খাদিজার পেট থেকে ফাতেমা হলো, তখন ফাতেমাকে পাওয়ার পর আমার মায়ের অনেকটা অভাব জীবনে মিটে গিয়েছিল। অনেকটা অভাব আমি ফাতেমাকে দেখে মায়ের অনেকটা অভাব বিজিয়ে দিয়েছিলাম। ফাতেমাকে নিয়ে, ফাতেমাকে আমি কোনোদিন বেটি বলে মনে করিনি রে, ফাতেমাকে আমি মা বলে মনে করেছি। যুদ্ধ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে বাড়ি ফিরতাম, ফাতেমা আমার তার মাথায় কোলে দিয়ে, তার কোলে আমার
মাথাটাকে তুলে দিয়ে রে আমাকে হাত বুলিয়ে বুলিয়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বারবার বলতেন আমাকে যেরকম মা সন্তানকে আদর দেয়, মা যেরকম সন্তানকে আদর দেয়, মা যেরকম সন্তানকে ভালোবাসা দেয়, ফাতেমা আমার মায়ের মতো মর্যাদা দিয়ে, মায়ের মতো স্নেহ দিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে গড়ে তুলেছে। অতএব ফাতেমাকে আমি কোনোদিন মা বেটি হিসেবে জানিনি, ফাতেমাকে মা হিসেবে মনে করেছি রে। অতএব ফাতেমা আমার বেটি নয়, ফাতেমা আমার মা। এত কিছু কথা বলার পেছনে একটা বড় কারণ হলো বন্ধুরে আমার, বিশ্বনবী বললেন এত কিছু কথা বলার পিছনে একটা কারণ শোনালেন, ফাতেমা কত দামি সম্পদ। বিশ্বনবী এর পরেও বলছেন লাউ শারাকাত ফাতেমা বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, আমার কলিজার টুকরা ফাতেমা, যাকে আমি বেটি বলে মনে করিনি রে, মা বলে মনে করেছি, ওই ফাতেমাও যদি চুরি করত আর চুরি করে ধরা পড়ে যেত, হাত অবশ্যই কেটে দিতাম, কোনোদিন ছেড়ে দিতাম না। পরের জন্ম মেয়ে চুরি করেছে, হাত তো কাটবই। যাকে যেই বেটিকে আমি বেটি মনে করিনি, মা মনে করেছি, সেই ফাতেমাও যদি চুরি করত, আমি আল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি তার হাত কেটেই ছাড়তাম। ইসলাম, ঈমান। দেখুন আবু তালেব একজন মুসলিম না হলেও যে দায়িত্ব তিনি সেদিন নিয়েছিলেন, সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছেন, এটা ইতিহাস প্রমাণ করছে। আজকে একটা মুসলিম, একজন ঈমানদারও এই দায়িত্ব পালন করতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা ছেলে কাঁদছে, খেলছে, বাচ্চাদের সঙ্গে খেলছে, সন্ধ্যা হয়েছে, সব বাচ্চাদের গার্জেনেরা এসে সব বাচ্চারাকে নিয়ে চলে গেল। তারিখ উম্মাহ খুলে দেখেন, সব বাচ্চারাকে খুলে নিয়ে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে যাবে, কে তাকে নিয়ে যাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট বাচ্চা, তার নিয়ে যাওয়ার মতো দায়িত্ব নেই। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কাঁদছেন। আবু তালেব কোথায় কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছেন, আসতে দেরি হয়ে গেছে। এসেই মুহাম্মদ কই বলে বাচ্চাদের সাথে খেলছে, বাকি বাচ্চাদের সব গার্জেনের দিকে নিয়ে যাচ্ছে। কোথায়? যে সব গার্জেন সব বাচ্চাটাকে নিয়ে চলে গেছে, এই বাচ্চাটা আছে। আল্লাহু আকবার। আবু তালেব বাড়িতে আসার পরেই দূর থেকে ডাক দিল, মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু ছোট্ট বাচ্চা একেবারে ফুফরিয়ে কেঁদে উঠেছে। আবু তালেবের পা দুটিকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করেছে। বিশ্বনবীর চাচা আবু তালেব বলছেন, বেটা মুহাম্মদ রে, কেন কাঁদছো? কি হয়েছে বেটা তোমার? কোন শক্তি তোমাকে মেরেছে বলো, আমি চামড়া খিঁচে দেবো, ক্ষমতা আছে আমার। কে তোমার অন্যায় করেছে, কে তোমার প্রতি প্রহার করেছে, কে তোমার প্রতি অত্যাচার করেছে বেটা বলো। আবু তালেবের কথা শুনে নবী মুহাম্মদ বলছেন, চাচা যান, আমাকে কেউ প্রহার করেনি, কেউ মারেনি, কেউ অত্যাচার আমার প্রতি করেনি, কিন্তু চাচা যান, একটু দয়া করে শুনেন, অমুক বাচ্চার আব্বা এসেছিল, অমুককে কোলে করে নিয়ে গেছে, অমুকের চাচা এসেছিল, কপালে চুমো দিয়ে নিয়ে গেছে, অমুক বাচ্চা আমার সাথে খেলছিল, তার মা এসেছিল, ঠোঁটে চুমো দিয়ে নিয়ে গেছে। আমার কি পৃথিবীতে আব্বা আম্মা নাই? এই আব্বা আম্মাটা আমার কে, দয়া করে আজকে বলবেন। আবু তালেব বললেন, বেটা মুহাম্মদ, যখন তোমাকে আজকে থেকে কথা দিচ্ছি বেটা, বুঝতে পেরেছি তোমার প্রাণ ফেটে গেছে, কলিজায় বড় আঘাত লেগেছে বেটা। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আবু তালেব, আমি দায়িত্ব নিয়েছি এবং আজকেও বলছি, আমার একটু ফিরতে দেরি হয়ে গেছে। সকল বাচ্চাদের আব্বা মারা তাদেরকে নিয়ে গেছে, তোমার কোনো গার্জেন হয়নি। বেটা মুহাম্মদ রে, আজকে থেকে যখন তোমার আব্বা বলার ইচ্ছে করবে, আমাকে প্রাণ ভরে আব্বা বলে ডেকে নিও। যখন তোমার আম্মা বলে ডাকার ইচ্ছা করবে, শখ আসবে, তুমি আমাকে প্রাণ ভরে আম্মা বলে ডেকে নিও। আমি তোমার আব্বা, আমি তোমার আম্মা। আজকে বলবো যতগুলো মানুষ আছেন, কারণ এটা হচ্ছে কালেকশনের জালসা, তো সেরকম ওয়াজ করতে পারবো না। আমি সঙ্গীত বলবো, গজল বলবো খুব সুন্দর সুন্দর। আপনারা একটু এগিয়ে আসবেন, কয়েকটা কলম দান তো মনে হয় উঠে গেছে অনেকটাই, আর কিছু সময় আছে আমার হাতে। একটু আসবেন, মাঝে মধ্যে একটু হাদিসগুলো শোনাবো, সঙ্গীত গজল শোনাবো। একটু আসেন, কয়েকটা কলম। নিজের সন্তান যাদের মারা গেছে, ইয়াতিম মাওড়া হয়ে গেছে অনেক বাচ্চা,
এবং অনেকের মা পৃথিবী ত্যাগ করে চলে গেছে। দয়া করে আমি বেশি টাকা নেব না, এই 2,000 টাকা কিংবা 1,000 টাকা করে এই 30 পারা কোরআনের জন্য 30টা মানুষের কাছ থেকে নেব। যারা যারা দেবেন ওখান থেকে আঙ্গুল দেখাবেন। আজকে মরে গেলে কালকে চলে যেতে হবে, কোনো লাভ হবে না। মহিলাদের তরফ থেকে যদি কেউ পারে সেও বলবেন 1,000 টাকা করে নেব 30 জনের কাছে মাত্র। একটু এগিয়ে আসবেন। 1,000 টাকা করে, 1,000 টাকা করে 30 জনের কাছে কেউ আঙ্গুল দেখাতে পারেন। কারণ পৃথিবীতে এখনই যদি হারিয়ে যান এখনই পড়ে থাকবে। প্রথম নম্বরে যিনি দেখাবেন, আমার 7 তারিখ থেকে আসামে টিকিট আছে, গুয়াহাটি 8, 9, 10 3টা প্রোগ্রাম আছে, আর 4টা প্রোগ্রাম আছে 11 তারিখ পর্যন্ত। অতএব ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব এবং আপনাদের জন্য দোয়া করব অবশ্যই। যতগুলো প্রোগ্রাম আছে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আজকেও দোয়া করবো তাদের জন্য যারা এর অতীতের জালসাগুলোতে দিয়েছে। আমি গুনাহগার পাপাচার বান্দা, কোনো একটা আমিন বলা যদি ইমানদার বান্দা এখানে আমিন বলে ইনশাআল্লাহ তার দোয়া কবুল হবে। একটু আসুন তো ভাই আমার, একটু আসুন। যিনি 1,000 টাকা দিবেন প্রথম দাঁড়িয়ে, অর্থের মমতায় পৃথিবীতে মানুষকে ধ্বংস করেছে তার কয়েকটা জিনিসে। একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে স্ত্রী, একটা হচ্ছে ছেলে মেয়ে। ব্যাখ্যা করতাম অনেক সময় লাগবে। এইগুলো জিনিসেই ধ্বংস করেছে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে ওই ভাষাই বলছেন। একটু এগিয়ে আসুন ভাই। 1,000 টাকা করে কয়েকজন মহিলা পুরুষ মিলে যদি একটু পারেন যে আমি প্রথম নম্বরে দেবো ইনশাআল্লাহ। দান উঠে গেছে আমি জানি, তবু একটু বলছি, কয়েকটা কলম যদি একটু পারেন 2-1 কলম, 1,000 টাকা করে আমি কিছু নেব এই কোরআনের জন্য, তারপরে খুচরো দান নেবো ইনশাআল্লাহ। যা দেবেন একটু পিছন দিক থেকে আসুন বা সামনের দিক থেকে একটু এগিয়ে আসুন। একটু আসুন ভাই। ও